দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের বড় বড় গুনাহ, কবিরা সগীরা, জিনা, বেবিচার, পরকীয়া, যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, টিভি দেখার গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিবেন। শুধুমাত্র আপনারা আজকে আমার সাথে সাথে, আমি শব্দে শব্দে আজকে আমি আপনাদেরকে বলে দিব, আমার সাথে সাথে দোয়াগুলো ইনশাআল্লাহ আপনারা শিখবেন, বলবেন আর নিষ্পাপ হয়ে যাবেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা যখন কোন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যেতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। যখন মুসিবতের মধ্যে পড়ে যেতেন, অভাব অনটনের মধ্যে পড়ে যেতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আয়েশা কিছু দোয়া দরুদ শিখে নিতেন, আমলগুলো করতেন এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি এবং জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে সমস্ত অভাব অনটন পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিতেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আল্লাহ তাআলার শেখানো এই দোয়াটি যদি আপনি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত বড় বড় গুনাহ রয়েছে কোনো গুনাহ রাখবেন না। সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে বেগুনাহ মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার। এই মহত্ব এত মর্যাদা এই দোয়াটির, যে দোয়াটা আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে এই দোয়াটা শিখাবো। আমি বলবো, আমার সাথে সাথে শব্দে শব্দে আপনাদেরকে শিখাই দেব, স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, দেখে আপনারা পড়তে পারবেন। কিন্তু সহি শুদ্ধ হয়ে পড়তে হলে আমার সাথে সাথে জপে জপে আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং একটা ইসমে আজমের দোয়া রয়েছে, যে ইসমে আজমের দোয়া পরে আপনি যদি আল্লাহ তাআলার নিকট মুনাজাত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। একদিন এক সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক সাহাবী আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি দুঃখের মধ্যে পড়ে আছি, অভাব অনটনের মধ্যে, পেরেশানির মধ্যে, কষ্টের মধ্যে পড়ে আছি। অভাব অনটন কোনোভাবেই পিছু ছাড়ছে না, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি কি নবীজি, আমাকে কিছু দোয়া দরুদ শিখাইয়া দেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে দেখে এক ব্যক্তি, অর্থাৎ কোন এক ব্যক্তি, সে মসজিদের আওয়াজ করতেছে, কান্নার আওয়াজ আসতেছে মসজিদ থেকে। তখন উকি মেরে দেখে একজন সাহাবী সে কান্নাকাটি করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবীর নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু উমামা, এখনো তো নামাজের সময় হয় নাই, তুমি কেন মসজিদে এসে কান্নাকাটি করতেছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর রাসূল, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি গো নবীজি। পেটের মধ্যে ভাত নাই, অভাব অনটন, রিজিকের অভাব,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে কিছু ওজিফা শিখাইয়া দেই। এই ওজিফায় দোয়া দুরূদ গুলো যদি তুমি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবে। সাথে সাথে রিজিক বৃদ্ধি পাবে, রিজিকের মধ্যে বরকত হবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু আমল শিক্ষা দিয়ে দিলেন, যে আমলটা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করার পরে, কিছুদিন করার পরে তিনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন, অনেক ধন দৌলতের মালিক হয়ে গেলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু উমামা, তোমার কি খবর? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আগে ঘরের মধ্যে অভাব ছিল, পেটের মধ্যে ভাত ছিল না, টাকা পয়সার অভাব ছিল, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছিলাম গো নবীজি। যেদিন থেকে আপনি এই আমলটা আমাকে শিখাইয়া দিলেন, সেদিন থেকে আর দুঃখ কষ্ট কোনো পেরেশানি আমার মধ্যে আর নাই। দুঃখ কষ্ট পেরেশানি সব জানালা দিয়ে দৌড়ে পালিয়েছে, এখন আর অভাব অনটনের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুঃখ কষ্ট পেরেশানি সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন এবং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। তাই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলের মাধ্যমে আপনি বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে হবে। আমল ছাড়া কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চেয়ে আনতে পারবেন না। আমলের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চেয়ে আনতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দুঃখ কষ্ট পেরেশানি এবং অভাব অনটন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, অবশ্যই তোমরা এই অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করার জন্য, তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য অবশ্যই আল্লাহ তাআলার নিকট কিছু দোয়া দুরূদ আমি তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি। তোমরা এগুলো পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করবা। আল্লাহ তাআলা তোমাদের অভাব অনটন এবং গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। অভাব অনটন দূর করে, দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আমলের কিন্তু অনেক দাম। আমল ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই হাসিল করতে পারবেন না, না দুনিয়া হাসিল করতে পারবেন, না আখিরাত হাসিল করতে পারবেন। আর দুনিয়া তো হলো আখিরাতের শস্য স্বরূপ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য স্বরূপ। আখিরাত কামাই করতে হলে দুনিয়াতে আপনার টাকা পয়সা দরকার পড়বে। পর্দা করতে হলে টাকা ছাড়া আপনি পর্দা করতে পারবেন না। আপনি নামাজ পড়ে আপনার পেটের মধ্যে যদি খানা না থাকে, ভাত না থাকে, তাহলে কিন্তু নামাজ পড়লে আপনার ভালো লাগবে না। এই জন্য রিজিক বৃদ্ধির জন্য কিছু দোয়া দুরূদ রয়েছে, এগুলো আপনাকে পড়তে হবে, আমলগুলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমলগুলো করে যদি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন। অভাব অনটন দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে সাফ করে দূর করে দিবেন। আল্লাহু আকবার। অভাব অনটন দূর করে, দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে আপনাকে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন, দোয়াটা কিভাবে করবেন আমি শব্দে শব্দে আপনাদেরকে শিখাইয়া দিব। খেয়াল করে দোয়া যখন করবেন, তখন মনে মনে এটা আপনাকে বলতে হবে যে আমি যে দোয়াগুলো করতেছি, অবশ্যই আমি যে উদ্দেশ্যে করতেছি, আল্লাহ তাআলা কিন্তু আমার এই দোয়াগুলো কবুল করবেন। সর্বপ্রথম আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদ শরীফ না পড়লে কিন্তু আপনার দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দিয়ে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নাজিল করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে
দুরূদ শরীফটা সর্বপ্রথম আমরা 3 বার পড়ে নেব। দুরূদ শরীফ যখন আপনি পড়বেন, এই দুরূদের মাধ্যমেই কিন্তু আপনি রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে পারবেন। মনে মনে ধারণা করতে হবে, আমি নবীর উপর দুরূদ পড়িতেছি, আল্লাহ পাক যেন আমার চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দেয়, গায়বী ভাবে যাতে করে রিজিক আসা শুরু হয়ে যায়। তাহলে দুরূদ শরীফটা আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে পড়াইয়া দিব, আমার সাথে সাথে কিন্তু পড়তে হবে সহিহ শুদ্ধভাবে, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে আমলগুলো করতে হবে। অনেকেই বলে হুজুর আমলগুলো করতেছি কিন্তু কোনো আমলগুলো কোনো কাজে আসছে। আমি বলবো আমরা গুনাহ করতে করতে আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করতেছেন না, বেশি গুনাহ করে ফেলেছি। এই জন্য আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিখাইয়া দেব, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই মুহূর্ত এই দোয়াটার যে কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আয়াতটি নাযিল করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই দোয়াটি আজকে আমি শব্দে শব্দে আপনাদেরকে এই দোয়াটা শিখাইয়ে দিব। অনেকেই হয়তো জানেন কিন্তু সহিহ শুদ্ধভাবে অনেকেই জানেন না এই দোয়ার মহত্ব কি, এই দোয়ার মর্যাদা কি। এই জন্য যখন দোয়াটা পড়বেন সাথে সাথে আপনাকে এই ধারণা করতে হবে, জীবনে অনেক টিভি দেখার গুনাহ আছে, গান শোনার গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অনেক বড় বড় ধরনের গুনাহ করে ফেলেছি, যার কারণে আমার দোয়া কবুল হচ্ছে না, গায়বী রিজিকের ব্যবস্থা হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না, কষ্ট দুঃখ পেরেশানি কোনো কিছুই আমার দুয়ে মুছে সাফ হচ্ছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে এই দোয়াটা করতে হবে। তাহলে দুরূদ শরীফটা আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে উচ্চারণটা করুন, শিখে নিন। স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখে দেখে সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা, সহিহ শুদ্ধভাবে বলতে থাকুন, চেষ্টা করতে থাকুন। আল্লাহুম্মা, আমার সাথে সাথে বলবেন তো আর নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার পড়বেন এই দোয়াটা। এরপরে আসুন, আপনার জীবনের বড় বড় কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখানো সেই দোয়াটি, যে আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন আপনি যদি এই দোয়াটা মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত বড় বড় গুনাহগুলো মাফ করে দিবেন। আমার সাথে সাথে ভেঙে ভেঙে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা বলছি, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাত্র 3 বার এই দোয়াটা পড়বেন তো আর নিষ্পাপ হয়ে যাবেন। এরপরে 3 নম্বরে ইসমে আজমের একটি দোয়া রয়েছে। ইসমে আজমের দোয়াটা পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে পারেন, মনের আশা পূরণ হয়ে যাবে। মনে মনে বলবেন, আমি আমার রিজিকের জন্য, গায়েবী রিজিক পাওয়ার জন্য, অভাব অনটনকে দূর করার জন্য আমি ইসমে আজমের দোয়াটা পড়িতেছি। মনে মনে আপনাকে খুলুসিয়তের সাথে পড়তে হবে। অবশ্যই আল্লাহ পাক আমার এই দোয়াটা কবুল করবেন, এটা মনের মধ্যে রেখে আপনারা ইসমে আজমের দোয়াটা 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 3 বার পাঠ করবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত্রে অথবা যে কোনো দিন আমলগুলো যে কোনো সময় করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন প্রতিদিন আমরা এই চ্যানেলের মধ্যে নামাজের পদ্ধতি, মাসআলা মাসাইল, দোয়া দুরুদ এবং বিভিন্ন রকমের দোয়া দুরুদ আপনারা শিখতে পারবেন। নামাজের পদ্ধতি, প্র্যাকটিক্যালি সূরত মাঝে মাঝে ভিডিও আপলোড দেওয়া হয়, শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, না হয় ভিডিও কিন্তু পৌঁছে না। লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।